আজকে আমি আমার ড্রয়িং রুমটা একদম ডিপ ক্লিন করেছি। আর প্রতি মাসে আমি চেষ্টা করি একবার হলেও এইভাবে ডিপ ক্লিন করার জন্য। কারণ এভরিডে তো আর এইভাবে ক্লিন করা সম্ভব না, দেখা যায় টাইমও পাওয়া যায় না। আর আমার হাসব্যান্ড কিন্তু আমাকে সবসময় এরকম বাসা যদি ক্লিন করি অনেক বেশি হেল্প করে সে। আর বিদেশের বাড়িতে যদি হাসব্যান্ডরা হেল্পফুল না হয় তাহলে কিন্তু অনেক বেশি কষ্টও হয় কাজ করতে, কারণ এখানে কিন্তু হেল্পিং হ্যান্ড নেই। তো সব কাজই নিজেদেরই করতে হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো ঘর ক্লিন করার সময় কিন্তু আমারাও আমাদেরকে অনেক বেশি হেল্প করছিল। আর এই যে দেখেন ফ্রিজের অবস্থা, ফ্রিজের পিছনে অনেক বেশি ধুলা জমে, আমি জানি না এত ধুলা কোথা থেকে আসে। আর সব সময় তো সম্ভবও না যে ফ্রিজ টেনে তারপরে ময়লাগুলো পরিষ্কার করার। আর সোফার পিছনে যত ময়লা দেখলেন, মানে ময়লা বলতে খেলনা, সেগুলো হচ্ছে সব আমায়রার কাজ। আমায়রা এভরিডে খেলনা দিয়ে খেলতে দিলেই ও হচ্ছে সব সোফার নিচে ইচ্ছা করে ঢুকায়। তো যাই হোক, আমার হাজব্যান্ড হচ্ছে সোফাগুলো সরিয়ে ভালো মতো ক্লিন করে নিয়েছে। আর আমি এদিকে ফ্রিজের ওপরে যেই ধুলা ছিল ওগুলো ক্লিন করে তারপরে কাপড়, নতুন একটা কাপড় বিছিয়ে শোপিসগুলো দিয়ে সাজিয়ে নিচ্ছিলাম। আর এই যে যেই চেস্টার ডয়ারগুলো ছিল সেগুলোর উপরেও আমি সুন্দর করে কিন্তু ডেকোরেশন করে রেখেছি। এইদিকে আমার আর ফিডিং চেয়ারটাও অনেক ময়লা হয়েছে, তো ভাবলাম ভালোভাবে ক্লিন করে নেই। আর এদিকে ক্লিন করতে গিয়ে আমারা হচ্ছে তার যত ওয়াইপস আছে বের করে সে হচ্ছে নষ্ট করছিল। আর এত বেশি তুরতুর করে আমার মেয়ে, যা বলার মতো না। তো কি করার, বাচ্চাদের নিয়ে কাজ করাটা অনেক বেশি কষ্টের। তো এইদিকে হচ্ছে আমি টিভির স্ট্যান্ডটাকেও হচ্ছে পরিষ্কার করে নিয়েছি। আর টিভির স্ট্যান্ডে আমি ওইভাবে ডেকোরেশন কিছুই করতে পারিনি, কারণ আমার মেয়ে হচ্ছে বললাম না যে অনেক বেশি তুরতুর করে, ও সব নষ্ট করে ফেলে, এর জন্য একদমই ফাঁকা রেখেছি। আর এই যে দেওয়াল ডেকোরেশনের যত জিনিসপত্র ছিল এগুলো হচ্ছে আমি নামিয়ে ধুলাগুলো ক্লিন করে নিচ্ছিলাম। আর দেখা যায় অনেক দিন পর পরই এই কাজটা করা হয়, এভরিডে তো এত মুছামুছি করা যায় না, এত সময়ও পাওয়া যায় না। আমি হচ্ছে এই কাজগুলো করছিলাম আর আমার হাজব্যান্ড হচ্ছে যত বড় বড় কাজ ছিল সে করছিল, যত টানাটানি ফার্নিচার এগুলো সে করছিল। সে কিন্তু টিভির স্ট্যান্ডটা সরিয়েও তারপরে টিভির স্ট্যান্ডের নিচে পরিষ্কার করে নিয়েছে। আর এইদিকে আমি সোফাটাও ক্লিন করে নিচ্ছি, যেহেতু অনেক ধুলাবালো আজকে ঝাড়াঝাড়ি হয়েছে, তো এর জন্য ভালো মতো ক্লিন করে নিলাম। এই যে ওয়াটার ওয়াইপসটা দেখছেন, এইটা অনেক বেশি উপকারী, এত বেশি ভালো এই ওয়াইপসটা। আমি সব সময় ডাইনিং টেবিল হচ্ছে এই ওয়াইপসটা দিয়ে ক্লিন করি। আর এইদিকে কিন্তু আমি ঘরটাও ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম, সাথে আমি ওভেনও ক্লিন করেছি। আর যেদিন দেখবেন ঘর ক্লিন করা হয় মনে হয় যে ঘরের সব কাজ করি, শুধু কাজই করি এরকম মনে হচ্ছিল। তো আমার কিন্তু আরিশকেও আনতে হবে, এর জন্য তাড়াহুড়া করে করছিলাম। আমি ঘর মুছে তারপরে হচ্ছে কার্পেটটা বিছিয়ে দিলাম। আর ঠান্ডার দিনেই আমি কার্পেটটা বিছিয়ে রাখি, গরমের সময় আমি সব সময় কার্পেট উঠিয়ে রাখি। আর এই তো আমার ঘর ক্লিন করা শেষ। যেদিন ঘরটা সুন্দরভাবে একদম ডিপ ক্লিন করা হয় অনেক বেশি ভালো লাগে, মন মেজাজও একদম ফুরফুরা থাকে। তো আমি আমার হাজব্যান্ডকে অনেক বেশি থ্যাংক ইউ দিচ্ছি, কারণ তাকে ছাড়া এটা কোনোভাবেই সম্ভব না। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর কার কার হাজব্যান্ড এত বেশি হেল্পফুল সেটাও আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ বলছি, কারণ এরকম আমি চাই সবার হাজব্যান্ডে এরকম হেল্পফুল হোক, না হলে কিন্তু বিদেশের বাড়িতে অনেক বেশি কষ্ট কাজ করা। আর ঘরটা দেখতে দেখেন কত সুন্দর লাগছে। হয়তো দামি কোনো ফার্নিচার নেই, কিন্তু আমার যা আছে এতেই আমি অনেক বেশি সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।